করেছেন আর ইতিমধ্যে এই ম্যাচের তৃতীয় গোল তার জয়ের খাতায়। এক গোলে এখানে এগিয়ে পড়েছে কুমারঘাট এসকেবারা। মাফ করবেন তার জয়। দারুণ ম্যাচ চলেছে এতক্ষণ পর্যন্ত, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য এই ম্যাচটি এখন একটু এগিয়ে আছে এখানে দাঁড়িয়ে। এইবার হেরা দিয়েছেন দারুণ চেষ্টা, কিন্তু না। এইবার আরেকবার বল আউটলাইনের বাইরে করেছেন। আবার হাড্ডাহাড্ডির লড়াই। এই লড়াইয়ের মধ্যেই বোঝা যাবে আমাদের আজকে পঞ্চম দিনের পঞ্চম ম্যাচের উইনিং টিম কে হবে। সাধারণত নর্মাল ম্যাচ যদি হতো, যদি কোনো লিগ ম্যাচ হতো, তাহলে দুটি টিমের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম থাকতো। কিন্তু এই যে ম্যাচটি চলছে এবং প্রত্যেকটি ম্যাচ নকআউট ম্যাচ, এখানে চান্স নেই, সেকেন্ড চান্স দেওয়াই হবে না। হারবেন তাহলে এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবেন, এবং জিতবেন আপনার চান্স বানানো হবে কোয়ার্টার ফাইনালের বড় ম্যাচে। 7 নম্বর জার্সি 9 নম্বর জার্সিকে পাস দিয়েছেন, ছোট ছোট পাসের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবার তাদের আরেকবার ঠিক করেছেন, আবার কিন্তু সুজা গোলরক্ষকের কাছে কাউন্টারের জন্য আবার তুরন্ত লং কিকের মাধ্যমে পৌঁছেছেন, কিন্তু মিডফিল্ডারের কাছে আবার পৌঁছে গেছে। যেভাবে ম্যাচটি চলেছে, যখনই লেগেছে আপনাদের মনে হয়তো হতে পারে যে তার চেয়ে এখন খুব এগিয়ে, কিন্তু না। আমাদের যখনই লেগেছে যে কোনো টিম এগিয়ে, তুরন্ত আমাদের যে অপোনেন্ট টিম আছে দারুণ ভাবে কামব্যাক করেছে। দেখতে হবে এইবার আবার কিকের জন্য প্রস্তুত দিয়েছেন, কিক করেছেন, একটু ফ্লাইটেড কিক, কিন্তু এইবার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে বিপদ থেকে রক্ষা পেয়েছে। এবং প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। হাফ টাইমের আগে আমরা জানি মোমেন্টাম যার থাকে তাদের এই ম্যাচের মধ্যে কন্ট্রোল থাকে, কিন্তু আমরা জানি হাফ টাইমের পরে ম্যাচের মহল যেটা থাকে সেটা একটু আগ্রহত হয়ে যায়। এইবার গোলকিপার একটু রিস্ক নিয়েছে, অনেকটা গোল পোস্টের থেকে দূরে এসে বলটিকে কালেক্ট করেছে। এবার আবার লং কিকের মাধ্যমে মিডফিল্ডারের কাছে পৌঁছে দিয়েছে 12 নম্বর জার্সি, সুন্দর করে পাস দিয়ে দিয়েছে 10 নম্বর জার্সির কাছে। একটা গোল, আর এখানে কুমারঘাট এসকেপারা আবার তাদের ছন্দে ফিরে আসবে। আরেকবার